আসসালামু আলাইকুম, সবাইকে আমার ডেইলি রান্নাঘরে ওয়েলকাম। তো আজকে শেয়ার করব কুমড়ো ফুলের চপ। সেই চপগুলো আমি যেভাবে বানিয়েছি ওইভাবে শেয়ার করছি। প্রথমত আমি এখানে বেসন দিয়ে দিচ্ছি আধা কাপ। এটা কিন্তু আমি চেলে নিয়েছি। এর মধ্যে আমি 2 চামচ পরিমাণ চালের গুঁড়া অ্যাড করব। সাথে দিয়ে দিলাম সামান্য পরিমাণে হলুদ, মরিচ আর সামান্য পরিমাণ ধনিয়া, জিরা এবং পরিমাণ মতো লবণ। আর একটা ডিম দিয়েছি আমি, সেটাও কেউ চাইলে নাও দিতে পারেন, কিন্তু আমি দিয়েছি। যে কোনো চপেই যদি আমরা একটু ডিম দিতে পারি তাহলে সেটা স্বাদ কিন্তু আরও বেড়ে যায়। তো একবারে পানি দেইনি, অল্প অল্প করে পানি দিয়ে তারপর একটা ব্যাটার তৈরি করে নিয়েছি। এর মধ্যে সামান্য কালো জিরা দিলাম। কালো জিরা কিন্তু চপে খুব ভালো লাগে। তো এই যে কুমড়ো ফুলগুলো আমি কেটে ধুয়ে রেডি করব। কুমড়ো ফুলের ভিতরে একটা বড় হলুদ একটা শ্বাস থাকে, সেটা ফেলে দিব। এই যে এরকম করে সবগুলোই একে একে কেটে তারপর পরিষ্কার করে নিব। কাটা হয়ে গেলে এগুলোকে আমি ঠান্ডা পানিতে ধুয়ে নিব। এই যে চপগুলোর ভিতরে পোকা এটার ফুলের ভিতরে ছোট ছোট পোকা থাকতে পারে, দেখে দেখে আমি এগুলোকে ধুয়ে নিয়েছি। আর এই পাশে হচ্ছে তেল দিয়ে দিলাম। তেলটা গরম হয়ে গেলেই এই যে আলতো হাতে এগুলোকে চুবিয়ে তারপর ভেজে নিব। বেসনে ডুবিয়ে এই যে ভেজে নিচ্ছি। তো একবারে অনেকগুলো দিব না, আস্তে আস্তে করে 4টা-5টা করে দিয়ে এগুলোকে ভেজে নিয়েছি। এরকম বেশি আস্তে আস্তে যদি আমরা ভাজি তাহলে কিন্তু ক্রিস্পি বেশি হয়। তো অল্প জালে এগুলোকে আমি ভেজেছি, খুবই ক্রিস্পি হয়েছিল। আমার ছেলে খেয়ে খুবই খুশি হয়ে গেছে। আর ও চপ প্রিয়, যে কোনো তেলের খাবারই ও খুব পছন্দ করে। তো সন্ধ্যায় মাঝে মাঝে বানানো হয়, তো এটাও বানিয়েছিলাম। তো আপনাদের সাথে শেয়ার করলাম মানে কেমন লেগেছে। ভালো লাগলে অবশ্যই কমেন্ট করতে পারেন। আর যারা কমেন্ট করেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ, এভাবেই কমেন্ট করে যাবেন। তো আজকের মতো বিদায় নিচ্ছি। খাও।